বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিদ্বজ্জনেরা। সন্ত্রাসবাদী বলে মনে করাটা আমার মনে হয় একেবারেই ঠিক কাজ নয়, এবং এটা তাদের প্রতি একটা অবমাননাও হচ্ছে। বিপ্লবী আর সন্ত্রাসবাদীদের অনেক তফাৎ আছে। যেরকম অনেকেই আছে বিনা কারণে, অর্থাৎ একটা ভিতরকার রাগ বশত একটা লোককে খুন করে, যেরকম আমাদের পুলওয়ামায় হলো, কতগুলো লোককে মেরে ফেললো। সেই রকম জঙ্গি তো এরা নন। এরা সেই অর্থে সাহসী এবং আত্মদানে তারা কোনো রকম পিছপা ছিলেন না। তো সুতরাং এদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে গেলে এদের সন্ত্রাসবাদী বলাটা একেবারেই উচিত হচ্ছে না। এটা মনে হচ্ছে ব্রিটিশ প্রশ্নকর্তারা প্রশ্ন করেছে স্বাধীনতার আগে, মানে এত বছর পরে এটা প্রায় অক্ষমনীয় অপরাধ বলে মনে হয়েছে। এই ধরনের ভুল শুধু না, এটা ইতিহাস বিকৃতি। কারণ স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলতে পারে একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এটা কি করে হতে পারে? মানে কতটা ভুল ওরিয়েন্টেশন, কতটা ভুল শিক্ষা যিনি প্রশ্নকর্তা তার, মডারেটর তার, এবং বা অবহেলা মডারেটরের, সেটা আমি কল্পনা করতে পারিনি। আমার মনে হয়েছে যে পুরো জিনিসটা আমাদের অবক্ষয়ের একটা নতুনতর চিহ্ন। আর এটা ঘটল মেদিনীপুরের মতো একটা জেলাতে, যে জেলা হচ্ছে বিপ্লবীদের জন্মদাত্রী। ফলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আবার ওই প্রশ্ন যে একটা মডারেশনের ব্যাপার থাকে, সমস্ত প্রশ্নই খানিকটা ওই নজরদারি থাকে, যে একটা কমিটি থাকে, তারা প্রশ্নগুলো দেখে দেয়। এই মডারেশন কমিটি কেন দেখলো না? আমার কাছে প্রথম মনে হয়েছে এটা শোনার পরে যে এই প্রশ্নটা বোধহয় ব্রিটিশ নাগরিকরা করেছে। এটা আমাদের রাজ্যে, আমাদের দেশে, ভারতবর্ষে কি করে এত বছর পর এদেরকে সন্ত্রাসবাদী বলা হয়, যাদেরকে আমরা পারলে রোজ পুজো করার কথা এবং করেও ভারতবাসী, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে যদি সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হয়, এটা ছেলে মেয়েদের মনে কি আসবে? বা ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে কেন? কার উদ্দেশ্য কি? এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন আসছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অতলে তলিয়ে যাওয়ার দশাটা বোধহয় পূর্ণ হতে চলেছে। তারই একটি জলজান্ত দৃষ্টান্ত এটি। কেন না, স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যাতে শিক্ষাটা কিছুমাত্র না হয়, অশিক্ষার বিস্তার, শিক্ষাহীনতার বিস্তার ঘটে, সেটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। বিপ্লবের অর্থ এরা বোঝেন না। অন্যায়ের প্রতিরোধ করার জন্যে, বিশেষ করে প্রতিরোধ করার জন্যে বিপ্লবীরা বিপ্লবী হয়েছিলেন। আসলে এই বিভ্রান্তিটার সূত্রপাত হয়েছে ইংরেজদের যে নথি, পুলিশ রিপোর্ট এবং ঔপনিবেশিক কাগজপত্র, সেখানে এদেরকে সন্ত্রাসবাদী বা ডাকাত বা অপরাধী এইসব ভাষায় লেখা আছে। কিন্তু আমরা যখন ইতিহাস লিখি স্বাধীনতা সংগ্রামের, তখন এইগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে বর্ণনা করি, সঠিক পরিভাষায় কথা বলি আমরা, তাহলে ঐতিহাসিকভাবে কোনো বিভ্রান্তি হয় না, এবং ওই বিপ্লবী জাতীয়তাবাদী এই শব্দটাই, এই শব্দবন্ধনটাই সঠিক।